সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। সে পোস্টের বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করে নতুন করে পোস্ট করেছেন এনসিপির আরেক সংগঠক সার্জিস আলম। রোববার দুপুরে তিনি এ পোস্ট দেন। তাতে লিখেন, 11 মার্চ সেনানিবাসে তার ডাকা হয়নি, বরং তিনি ও হাসানাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলেন। সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে তাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ ইনাফ। যখন সার্জিস সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করেন সেনাবাহিনীর দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা, সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি তাকে সরাসরি কথা বলার পরামর্শ দেন। এরপর সেদিন সেনাপ্রধানের সাথে তাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনে সেই রুমে সেনাপ্রধান, হাসানাত এবং সার্জিস ছিলেন। মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একজন এক একভাবে অবজার্ভ করে। হাসানাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে তার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। সার্জিস সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখেন। যদিও আগের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষার কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি তার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদ দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। হাসানাতের বক্তব্য যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগই এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদেও আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসানাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, সার্জিস মনে করেন কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। আলোচনার এক পর্যায়ে বলেন, যে দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করেননি, সেই দলকে জনগণ কিভাবে ক্ষমা করে দিবেন। অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপলস নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন তারা গাড়িতে করে ফিরবে, তার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ায় এই সুরে কথা বলেছেন বলে সার্জিসের মনে হয়নি। হাসানাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে তিনি প্রত্যাশা করেন না। দুজনের জায়গা ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুয়েক জায়গায় আসছে সেটিও তাদের বক্তব্য নয়। সার্জিস বলেন, সহযোদ্ধা হাসানাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে। এটার জন্য অনেকে তার সমালোচনা করতে পারেন, কিন্তু তিনি বিশ্বাস করেন তাদের ব্যক্তিগত স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না। জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটানো আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বাংলাদেশের রাজনীতিতে আসার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।